অবশেষে কাটতে শুরু করেছে জ্বালানি তেলের দুশ্চিন্তা। দীর্ঘ 2 মাস অপেক্ষার পর সৌদি আরব থেকে আমদানি করা 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা বিশাল জাহাজ। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জেটিতে এই তেল খালাসের মহাযজ্ঞ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত 2 মাস দেশে কোনো ক্রুড অয়েলের চালান আসতে পারেনি। ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল দেশের জ্বালানি খাতে। তবে দমে থাকেনি সরকার। ঝুঁকি এড়াতে বিকল্প পথ বেছে নেওয়া হয়। গত 21 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে নিনেমিয়া। দীর্ঘ 15 দিনের রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে বুধবার দুপুরে জাহাজটি কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। এরই মধ্যে 6টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে, যার প্রতিটি এক ট্রিপে 4000 টন করে তেল বহন করতে সক্ষম। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতিদিন অন্তত 24,000 টন তেল খালাস করে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হবে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, এটি কেবল শুরু। চলতি মাসেই আরও 2 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরও 2টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বিকল্প রুট ব্যবহার করে এই বিশাল চালানটি আনা বাংলাদেশের কৌশলগত বড় জয়। এর ফলে রিফাইনারি কার্যক্রম পূর্ণগতি ফিরে পাবে এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই তেলের চালান দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ধরনের স্বস্তি বয়ে আনল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।